হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হলো মনসা পূজা, আর মনসা পূজা কিন্তু অনেকদিন আগেই গেছে, কিন্তু আমি ভিডিও পোস্ট করতে আমার দেরি হলো, কারণ যেহেতু মামার বাড়ি পূজা আসছিল, তো মামার বাড়ি গেছিলাম। ওই জায়গায় আমার ভিডিও এডিট করতে একটু অসুবিধা হয়েছিল। আর অসুবিধা বলতে কি, ভয়েস ওভারটা তো দেওয়া যায় না, তো বাড়িতে এসে একদম শান্ত মনে ভয়েস ওভারটা দিলে ভালো হয়। আর ভয়েস ওভার দিতেই আমার যত আলসি, এডিট করতে আমার ততটুক লাগে না, কিন্তু ভয়েস ওভারটা দিতে একদম আলসি লাগে। আর অনেক দিন ধরে ইউটিউবে আমার ভিডিও পোস্ট হতেছে না, তো চলো ভাবলাম যে অনেকগুলো ভিডিও পড়ে রয়েছে, তো চলো এডিট করা যায়, যেহেতু আমি বাড়িতে হয়ে পড়ছি। তো ওই দিন আসছিলাম উপাস, আর যেহেতু উপাস ছিলাম, তো বৌদি কইলো যে বনু তুমি যাও, আগে প্রদীপগুলো সাজিয়ে ফেলা করতে। তাড়াতাড়ি গেলাম। আর এগুলা সাজাইতে আমার সেই ভালোই লাগে, মানে ঠাকুরের কাম করতে কে না ভালোবাসে, তো এগুলা করতে বেশ ভালোই লাগে। তো ফার্স্টে আমি মাটির প্রদীপগুলো সাজিয়ে নিলাম, তারপরে হলো পঞ্চপ্রদীপ সাজানোর পরে যে ঘট বসাই, ঘটের মধ্যে সিঁদুর লাগাইলাম। তো সিঁদুর মানুষ আঁকাইছিলাম, কিন্তু মানুষটা অত একটা ভালো হয়নি, তাও যা হয়েছে বৌদিরা বললো যে ভালো হয়েছে। আর এদিকে আমার ফ্রেন্ড মালা কাটতেছিল, তারপরে বসে পড়লাম ফল অমান্য করতে। তো ফল অমান্য করতেছে, আর ভিডিও করে দেওয়ার মতো যেহেতু কেউ নেই, তো আমার যে বান্ধবীটা আসলে ওরা কইলাম যে একটু ধরে দে না, তো ওই ধরে দিল। তো ফার্স্টে ফলের মধ্যে আমি আপেল কাটলাম, তারপর অনেকগুলো ফল আসলো, যদি সবগুলো ফল কাটা আমি দেখাই তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাব, তার লেগে ছোট ছোট ক্লিপ নিছি। তারপরে এগুলা হলো বাঙ্গির পরে এটা হলো তরমুজ। তো সব কিছু আমার রেডি। তো বৌদির বললাম বৌদি সব রেডি হয়ে গেছে। তারপরে আর মুখের অবস্থা যা হয়ে আসছিলো, মানে এত কাম করতে করতে কাম কিছুই আসছিল না, খালি গুছান গাছান। তো ওটি করে নিলাম। আর এদিকে যে আমার বান্ধবী ওই ভিডিওতে আইতে চায় না। আর এই হলো আমার ফাইনাল লুক। আর তারপরে সবাই রাত্রেবেলা 8টার থেকে পূজা আরম্ভ হয়েছে। তো ফার্স্টেই বদ্দা বসে পড়ছে পূজা করতে। আর এদিকে দাদা পূজা করতেছে, আর ওদিকে হইলো বৌদি মঙ্গলদ্বীপ যেটা থাকে, যেটা পঞ্চপ্রদীপের, তো ওইটার ধোঁয়াটা নেওয়া, মানে আগুনটা নেওয়া ভালো। তো তার লেগে আমি ফার্স্টে নিলাম। আর চিনু যেহেতু আমার ভিডিও করে দিতেছিল, তাই ওর লেগে একটু নিয়ে ওর মাথায় দিয়ে দিলাম। আর তারপরে এদিকে হইলো যজ্ঞর কাম শুরু হবো, এখন যজ্ঞ করব। আর এদিকে উনি বসে বসে যজ্ঞ করা স্টার্টও হয়ে গেছে। আর যজ্ঞর মধ্যে এই চায়ের দিকে যে এই জিনিসটা দেয়, এটা কী লেগে দেয় জানি না আমি। আর এটা পাট খড়ি আর একটা কী যেন খড়ি দিয়ে জ্বলাইছে। তো এদিকে উনি করতেছে, আর মার মূর্তিটা কি সুন্দরই না হয়েছে, মার মুখটা দেখলে মানে মনে একটা আলাদাই শান্তি। আর যজ্ঞর লাস্টে এটা কি লিখে বাদায় জানি না আমি, যদি যাই না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে এলো আমান ফল দেয়, এটা কিসের লেগে দেয় আমি জানি না। তো উনি দিল ওইটাই। আর এইটা হইলো আমার বৌদি। আর বৌদি ভাবতেছিলাম ফটো করতেছি আর ভিডিও করতেছিলাম, আর বৌদি কইতেছিল যে তুমি তো ভিডিও করো, চলো আমারে দেখাও। তো এটা হইলো আমার বৌদি। আর এইটা হইলো আমার ছোটদি, মানে আমার মামার ছোট মেয়ে। আর এখন বৈশা পড়ব আমরা অঞ্জলি নিতে। আর অঞ্জলি নেওয়ার সময় নাকি চুল ছাইরা অঞ্জলি দিতে হয়, এটা নাকি নিয়ম। তো এটাও আমি ফার্স্ট দেখতেছি, কিন্তু এটা মানে ফার্স্ট দেখা মানে মানে আরেকবার যখন আমি মামার বাড়ি গেছিলাম তখনও এরকম হয়েছিল। তো আমগো ওই সাইডে এরকম হয় না যে চুল ছাড়া অঞ্জলি নেওয়া, বাট ওইদিকে হয়। তারপরে অঞ্জলি দেয়া কমপ্লিট, এখন নিতেছি যজ্ঞের যেই ফোঁটাটা থাকে ওই ফোঁটাটা। তো এরপরে সবাই বসে পড়ছে প্রসাদ খাইতে, আর আমিও বসে পড়ছি, কারণ সারাদিন উপাস থাকার ফলে আমার খুব খিদা পাইছিল। তো খিচুড়ি আসলো, পায়েস আসলো, ফল লাবড়া, তো এগুলোই আসলো। আর হলো মিষ্টান্ন, এগুলোই আসছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য সবাই